এই সুন্দর সুন্দর প্লেটগুলো সব 120 টাকা করে। বাইরে ভাই তার কলিজা আছে বোঝা যায়। কুমিল্লা গোল্ডেন স্পনে বাচ্চাদের জন্য এই খেলার জায়গাটা করে খুবই ভালো হয়েছে, কারণ হচ্ছে গোল্ডেন স্পনে খাবার দিতে একটু লেট করে, আর ততক্ষণে বাচ্চারা কিন্তু খুবই বিরক্ত করে ফেলে। খেলতে পারলে শান্তি। হ্যাঁ, খেলতে নিয়ে আসতে দেখে আমাকে থ্যাংক ইউ দেয়। বাইরে পড়বে দেখো। ওইদিকে খেলা শেষ, এখন এটাতে খেলছে। হিয়ান কেমন লাগছে বলো? হিয়ান মজা লাগে? খুশি। গোল্ডেন স্পনে আসছি আমরা লাঞ্চ করতে। পিচ্ছিগুলো ওই যে ওইদিকে খেলতেছে। এই যে গোল্ডেন স্পনে যে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে, এটার গ্লাসটা বেশি ভালো লাগছে আমার, এটা দারুণ। গোল্ডেন স্পনে আসার আগে আমরা গিয়েছিলাম একটু আড়ঙে, কারণ আপুরা আসছে, বেস্ট পাইতে যাবে না, আড়ঙে যাবে না, তা তো হতেই পারে না বলেন। তারপর এখানে আড়ঙে গিয়ে আমরা বর্ষার জন্য নিয়েছিলাম একটা অয়েল, আর নিয়েছিলাম হচ্ছে তাদের যে অরেঞ্জের স্যুপটা আছে, এই অরেঞ্জের একটা স্যুপ নিয়েছিলাম। তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। ফাইনালি তারা আমাদেরকে খাবারটা দেয় প্রায় মনে হয় 30-40 মিনিট পরে। এতক্ষণ ধরে বসে আছি ক্ষুধা নিয়ে, তাদের খাবার রেডি করতে অনেক টাইম লাগে। তাদের বিফ ভুনা খিচুড়িটা নিয়েছিলাম, এটা আগেও খেয়েছি, আমার কাছে খুব ভালো লাগে, তো আজকেও নিয়েছিলাম খাওয়ার জন্য। তবে আমার কাছে মনে হয়েছে আগের থেকে টেস্টটা একটু কমে গিয়েছে। রাইসটা ওভার কুক হয়ে গিয়েছিল, আর বিফটা মনে হয়েছিল যে আর একটু কুক হলে বোধহয় ভালো ছিল। তবে প্রাইস কিন্তু আগে থেকে কমেনি, বেড়েছে। প্রাইস অনুযায়ী মনে হয়েছিল যে টেস্ট আগেরটাই রাখা ভালো ছিল। তবে ওভারঅল তাদের এই বিফ ভুনা খিচুড়িটা আমার সত্যিই দারুণ লাগে। তাকাও, আদিল এতক্ষণ ঘুমেছিল, এখন উঠে কি খুশি। আসো আসো, চলো চলে যাই, টাটা। কি সুন্দর লাইটিং মেলা, দেখলে তো মন জুড়ায় যায়, তাই না? আকসা আর হিয়ান হচ্ছে ঠিক মতো লাঞ্চ করেনি, আর তারা মেলা যাওয়ার পর বলতেছে যে তারা কেক খাবে। তো ওখানে টেস্টি ট্রিটের একটা শপ ছিল, তো তাদেরকে একটা বরাবরই মজা, কেকটা হচ্ছে নিয়ে দিয়েছিলাম তাদেরকে খাওয়ার জন্য। আপু হচ্ছে আদিলকেও একটু কেক খাওয়াচ্ছিল, কিন্তু আদিলের এই কেক খাওয়া দেখে আমার যে কি কিউট লাগছে। বাচ্চারা যখন কিছু খাওয়ার সময়, বিশেষ করে কেকটা খাওয়ার সময় একদম পুরা মুখ ময়লা করে ফেলে, তখন কিন্তু দেখতে খুব ভালো লাগে, অনেক কিউট লাগে, কি যে আদর আদর লাগে। তারপর হিয়ান বলছিল যে সে আর কিছু খাবে না এদিকে, সে ওইদিকে যাবে কুলফি মালাই খাবে। মেলাতে আসলে গরম একটু বেশিই ছিল, তাই তারা বারবার বলছিল আইসক্রিম খাইতে। তারপর এদিকে এসে হচ্ছে আমরা যে টিকিটগুলো কেটেছিলাম সেগুলো জমা দিচ্ছিলাম, আর আদিল ওখানে হচ্ছে গান শুনে নাচানাচি শুরু করে দিয়েছে, সে খুব এনজয় করতেছিল মেলার মধ্যে। এই সুন্দর সুন্দর প্লেটগুলো সব 120 টাকা করে, এগুলা কিনতে চলে আসছি এখন। কোন কালারটা? এটা কি কালার? এটা হোয়াইট। দেখতে লাগে সিলভার কালার। আন্টি কি কালার নিছে? এটা না, হ্যাঁ ওই যে ওইটা নিছিল। আপু হচ্ছে শুধু সাংসারিক আইটেম কিনতেছে দোকানে দোকানে, আর পিছিয়েগুলো দেখেন, এগুলো খেলনা দেখে পাগল হয়ে গেছে। কি কি খেলনা কিনবে, পাইতেছে না। খেলনাটা দেখাও তো, কি কিনছো? খুশি? গাইজ এখানে ঘর সাজানো জিনিসগুলো রিজনেবল প্রাইসে ভালোই। এই আইটেমটা হচ্ছে 150 টাকা, আমরা একটা নিয়েছি। গাইজ মেলাতে এত গরম, আমরা হচ্ছে আইসক্রিম খাচ্ছি এই যে, কিন্তু আদিল আমার আইসক্রিম দিচ্ছে না, আমার আইসক্রিম ও খেয়ে ফেলতেছে। আদিল আইসক্রিম দাও। তুমি আমার এই গাড়ির নাম নাকি মাথা খারাপ। ইয়ান এটা কি না মাথা খারাপটা? এই গাড়ির নাম নাকি মাথা খারাপ। কোনটা হয়েছে আপু? কোনটা? দোকানে এসে খেলাধুলা শুরু করে দিচ্ছে। আল্লাহ, তাদের সবাই শেষ করে ফেলবো আজকে।
এই দেখো এটা আরেকটা কিনছে। দোকানদারে শুরু করে দিচ্ছে, দেখেন লাঠিতে জিনিসপত্র ফাটতেছে। ছাড়ো ছাড়ো ছাড়ো, থাকুক। আমার চশমা কি অত্যাচার চলতেছে দেখেন। না এটা ধরে না, এটা ধরে না। দেখছেন শান্তি পাইতেছে না তারা নিয়ে। তো বাচ্চা কাচ্চা নিয়ে কে মেলায় আসে ভাই? ও খালামনি এলে যায়, ওইদিকে আপুরা কেনাকাটা করতেছে, এদিকে আমার কাছে বাচ্চা। একদম দুষ্টুমি করবে না, একদম দুষ্টুমি করবে না। মেলাতে সবচেয়ে বেশি ভিড় হচ্ছে কসমেটিক্স দোকানে। এই ধরে না বাবা, আদিল দেখেন কি করে। এই আদিল ছাড়ো ছাড়ো ছাড়ো, তুই বেটা জরিমানা লাগাইবি। আবার ধরে। গাইজ এখানে স্পাইডারম্যান আছে, আমরা হাসিজের জন্য হচ্ছে একটা নিয়েছি। হিয়ান দেখি কোনটা নিয়েছি। এই বেলুনের নাম কি গাইজ? আর ব্যাকগ্রাউন্ডে আকাশটা দেখেন কি সুন্দর লাগতেছে। আল্লাহ কি সুন্দর মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টি আসবে মনে হচ্ছে। ঘোড়া গাড়ি হয়েছে, এখন তাদেরকে ট্রেনে চড়াইতে হবে। হ্যালো শেষ নাকি? কেমন লাগছে বলো? মজা? হাওয়াই মিঠাই কিভাবে বানায় দেখেন। চলো এটা শোপিস বাবা, শোপিস। মেলায় ভিড়ের অবস্থা দেখেন, এটা নারী উদ্যোক্তা প্যানেলে। এখানে মোটামুটি ভালোই ভিড় আছে, এদিকে কিন্তু একটু কম আছে। সন্ধ্যা হতে হতে মেলার ভিড়টা একটু বেড়ে যায়। এদিকে চলছে খাওয়া দাওয়া। ম্যাজিক স্কুলে আসছি গাইস, ম্যাজিক শেখানো হয় এখানে। এটা আমার 100 টাকা দিয়ে দেবো, শিখাই দেবো। ম্যাজিক বই আছে এখানে, দেখবো প্রথমে কিছু নাই সাদা, এটা ঘুরিয়ে দেখাবে কিছু নাই ফাঁকা, একটু অভিনয় করে দিবে সম্পূর্ণ রঙিন হয়ে যাবে। এটা মূল্য হচ্ছে 100 টাকা। আবার টান দিলে সাদা দেখানো যাবে। গো এই কিনবিটা শিখাই দেবো, দিয়ে দেবো সুন্দর করে। এখন দেখা যাবে ম্যাজিক করলে এই কালারটা চেঞ্জ হয়ে যাবে। ভিতরে কি আছে এখন গোলাপি, ম্যাজিক করলে চেঞ্জ হয়ে যাবে। দূরে এটা হচ্ছে হলুদ, ভিতরে দেবো ম্যাজিক করলে হলুদটা চেঞ্জ হয়ে যাবে। রেডি? ম্যাজিক করতে হবে এইভাবে। 1 2 3 ম্যাজিক হয়ে গেল গোলাপি। না না ভুলে যাবো, যারা 1 বছর বাচ্চা তারা পারবে, 1 বছর বাচ্চা পারবে, এত সহজ। আপনারা বুঝে আসছে? এটা 1 বছর ছোট বাচ্চা পারবে, এটা খেলনাটা এত সহজ। মানে যে কিনবে তার সহজ হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। এটার ভিতরে লজিক করা আছে। উনি আমাকে লুকাই লুকাই হচ্ছে এখানে ম্যাজিক শেখাচ্ছে, কিন্তু ম্যাজিকটা শেখার পর আমার কাছে মনে হলো যে এটা একটা ধোঁকাবাজি ছাড়া আর কিছুই না গাইস। ঘোরাঘুরি আর খাওয়া দাওয়া। আদমনি কি খাও? পুডিং খাও। গাইস মেলায় আমরা আসছি, আমরা এখন মিকি মাউতে উঠবো এই পিচ্চিদেরকে নিয়ে। যদিও আমি উঠতে পারবো না, এটা মনে ভেঙে যাবে আমি উঠলে। মিকি মাউতে ওঠার জন্য 2টা টিকিট নিয়েছি, এখানে 100 করে রাখছে। বাট 100 করে আমার কাছে এটা একটু বেশি মনে হয়েছে। টিকিট দেখি। এই যে মিকি মাউটাকে এটার নাম, এটা ঢুকবে। কি এনজয়টা করতেছে দেখো।
কই গেল কই গেল কই গেল আচ্ছা হিয়ার গাইজ আমি এখানে দাঁড়া দাঁড়িয়ে বাচ্চাদের টেক কেয়ার করি আর বাচ্চার মাদেরকে দেখবেন ওই যে বাচ্চার মারা এখানে গল্প করতেছে আমি খালাবো নিয়ে এদের হ্যান্ডেল করি মেলাতে গুদলি বেলার অবস্থা দেখেন আকাশের কি সুন্দর অবস্থা দেখছেন টুকটুক। অনেক সুন্দর অবস্থা আকাশের বাইরে ভাই তার কলিজা আছে বোঝা যায় এই পিচ্ছি কই উঠছে দেখো আর আমি এখানে বসলে ভয়ে অবস্থা খারাপ হয়ে যেত মাশাআল্লাহ সবার যথেষ্ট পরিমাণ সাহস মেলায় ঘুরতেছে নাগরদোলায় নৌকায় কি যে অবস্থা সবাই খুব মজা করতেছে মেলায় সন্ধ্যা হলে মেলার সৌন্দর্য বেড়ে যায় এই লাইটিংগুলোর কারণে